আমি ইতিমধ্যেই এলপিপি ট্রান্সপোর্টেশন প্রবলেম এবং তার সলিউশন আমরা নর্থ ওয়েস্ট কর্নার মেথড, রো মিনিমা, কালাম মিনিমা এবং ম্যাট্রিক্স মিনিমা এই চারখানা মেথডের মাধ্যমে সলিউশন করেছি। এখন যে মেথড আলোচনা করব সেটা হচ্ছে ভোগেল অ্যাপ্রক্সিমেশন মেথড, বা যেটাকে আমরা বলি ভ্যাম। আমরা একটা প্রবলেমের মাধ্যমে ভ্যাম ইউজ করে তার সলিউশন করব এবং ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা ক্যালকুলেট করব। তো প্রবলেমটা আমাদের এরকম দেওয়া রয়েছে, যে প্রবলেমটা আগে আমরা ইতিমধ্যে সলভ করেছি সেটাই রয়েছে। O1, O2, O3 তিনখানা অরিজিন রয়েছে। এখানে আমাদের ডেস্টিনেশন D1, D2, D3, D4 রয়েছে। অরিজিন 1 এর জন্য করসপন্ডিং কস্ট কম্পোনেন্ট গুলো 4, 6, 9, 5, 2, 6, 4, 1, 5, 7, 2, 9। এর সাথে সাথে আমাদের সাপ্লাই এবং ডিমান্ড গুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে এআই যেটা আমাদের সাপ্লাই 16, 12, 15, বিজে অর্থাৎ ডিমান্ড গুলো রয়েছে 12, 14, 9, 8। তো ভ্যাম ইউজ করার জন্য আমরা প্রথমত ম্যাট্রিক্সটাকে একটু লেফট সাইড চেপে করব। ওকে, তো O1, O2, O3, D1, D2, D3, D4 রো রয়েছে, চারখানা কালাম। ওকে, তো এদিকে সাপ্লাই গুলো আমাদের আছে 16, 12, 15, 12, 14, 9, 8। এটা আমাদের এআই, এটা বিজে। তো কস্ট কম্পোনেন্ট গুলো আমরা জাস্ট কর্নার পয়েন্টে লিখে নিচ্ছি। এখানে আমরা 4, 6, 9, 5, 2, 6, 4, 1, 5, 7, 2, 9। ওকে, তো আমাদের মেথোডোলজি গুলোর মধ্যে যেটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে যে কোথা থেকে শুরু করব। তো এখানে আমরা প্রত্যেকটা রোয়ের পরপর দুটো মিনিমাম এলিমেন্টের ডিফারেন্স বা পার্থক্যগুলো লিখে নেব। প্রত্যেকটা কালামের ক্ষেত্রেও একই রকম ভাবে পার্থক্যগুলোকে আমরা লিখে নেব। তো ফার্স্ট রোতে আমাদের মিনিমাম এলিমেন্ট পরপর রয়েছে 4 and 5, তো এদের ডিফারেন্সটা আমাদের 1, এখানে উইথিন ব্র্যাকেট লিখে নেব। এখানে রয়েছে 1, 2, ডিফারেন্সটা 1। থার্ড রোতে রয়েছে 2, 5, ডিফারেন্সটা 3। নেক্সট এখানে 2, 4, ডিফারেন্সটা 2। এখানে 6, 6, ডিফারেন্সটা 0। এখানে 2, 4, ডিফারেন্সটা 2। এখানে 1, 5, ডিফারেন্সটা 4। ওকে, আচ্ছা, নেক্সট ম্যাক্সিমাম ডিফারেন্স যেখানে রয়েছে সেটা আমরা স্টার দিলাম, অর্থাৎ এখান থেকে স্টার্ট করব। তো এখান থেকে আমরা কালাম বরাবর চলে যাব। কালাম বরাবর চলে গেলে মিনিমাম এলিমেন্ট কোথায় রয়েছে 1, তো এখানের জন্য সাপ্লাই এবং ডিমান্ড রয়েছে 12 আর 8, তাহলে মিনিমামটা 8, তাহলে এখানে 4 পড়ে থাকবে। তাহলে এই কালামটা কাভার হলো আমাদের। নেক্সট এগুলো যা ছিল তাই থাকবে 16, 15। আচ্ছা, ডিফারেন্সটা এখানে যেহেতু কালাম কাভার হয়েছে তাহলে এখানে পরপর দুটো মিনিমাম এলিমেন্ট 4 আর 6, তাদের ডিফারেন্সটা বসবে 2। এখানে 2 আর 4 এর ডিফারেন্সটা 2।
এখানে 2 আর 5 এর ডিফারেন্সটা 3, আর এখানে কোনো চেঞ্জ নেই, যা ছিল 12 ডিফারেন্সটা 2, 14 ডিফারেন্সটা 0, 9 ডিফারেন্সটা 2। নেক্সট একইভাবে এগোবো। ম্যাক্সিমাম ডিফারেন্স রয়েছে এখানে 3, তাহলে রো বরাবর এন্টার নেব। এন্টার করার পর মিনিমাম এলিমেন্ট কোথায় রয়েছে? 2, মিনিমাম কস্ট 2। তো 2তে আমরা স্টার্ট করব। এখানে আছে 15 আর এখানে আছে 9, তো মিনিমাম যেটা 9 এখানে আমাদের বসে যাবে অকুপাইড সেল হিসাবে। এখানে তাহলে 15 থেকে 9 চলে গেলে থাকলো 6। আচ্ছা, এই কালামটা আমাদের কাভার হয়ে গেল। নেক্সট আবার একইভাবে ক্যালকুলেশন করব। এখানে 12 ডিফারেন্সটা 2, 14 ডিফারেন্সটা 0, এটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে 6, প্যাকেটে 5 আর 7 এর ডিফারেন্স 2, এখানে রয়েছে 4, 2 আর 6 এর ডিফারেন্স আমাদের 4, আছে আমাদের 16, 4 আর 6 এর ডিফারেন্স 2। আবার আমাদের ম্যাক্সিমাম যে ডিফারেন্স রয়েছে সেটাতে গেলাম, এখানে আছে 4, তাহলে এই রো বরাবর এন্টার করব। মিনিমাম এলিমেন্ট আছে 2, কস্ট মিনিমাম 2 রয়েছে, তাহলে সাপ্লাই ডিমান্ড রয়েছে, এখানে আছে 4, এখানে আছে 12, তাহলে আমাদের আসবে 4 মিনিমামটা 4, তাহলে 12 থেকে 4 চলে গেলে এখানে থাকছে 8। তাহলে এই যে রোটা ছিল সেটা আমাদের কাভার হয়ে গেল। তাহলে এখানে 8 এর জন্য ডিফারেন্সটা হচ্ছে 4 আর 5 এর ডিফারেন্স 1। আচ্ছা, এখানে আমাদের ছিল 14, 6 আর 7 এর ডিফারেন্স 1। এই বরাবর আমাদের ছিল 6, 5 আর 7 এর ডিফারেন্স 2, এটা কাভার হয়ে গিয়েছে। এখানে ছিল আমাদের 16, 4 আর 6 এর ডিফারেন্স 2। সেম ওয়ে, ওকে, সেম প্রসেস। তো এখানে ডিফারেন্স, ম্যাক্সিমাম ডিফারেন্স 2 দুটো জায়গাতেই রয়েছে, আমরা যে কোনো একটা জায়গায় শুরু করতে পারি। তো এটাতে এলাম, স্টার্ট দিলাম, ফার্স্ট রো বরাবর এন্টার নিলাম। এখানে মিনিমাম কস্ট আছে 4, সাপ্লাই আছে 16, ডিমান্ড আছে 8, তাহলে মিনিমাম আমাদের 8। সাথে সাথে এই কালামটা আমাদের কাভার হয়ে গেল। 8 চলে যাওয়ার ফলে এখানে থাকলো আমাদের 8। এবার এখানে 6 আছে, তো এখানে ডিফারেন্স বলতে শুধু সে রয়েছে, 6 যে রয়েছে সেটাই হলো। এখানে আমাদের 6, শুধুমাত্র 7 রয়েছে, তাহলে ডিফারেন্সটা 7। আচ্ছা, এখানে রয়েছে আমাদের 14, ডিফারেন্সটা 1, তাহলে ম্যাক্সিমামটা হচ্ছে এই জায়গাটায়। তো এই রো বরাবর এন্টার নিয়ে এখানে 7 আছে, তাহলে এখানে 14 আর এখানে 6, তাহলে আমাদের আসবে 6 অকুপাইড সেল হিসাবে 6 সেল। আচ্ছা, 6 এসে যাওয়ার ফলে আমাদের কি হলো? ওই রোটা কাভার হয়ে গেল। 6 চলে যাওয়ার ফলে এখানে 8। আচ্ছা, 8 ডিফারেন্স হচ্ছে 6, আর এখানেও আমাদের 8 ডিফারেন্স হচ্ছে 6। যে কোনো একটা জায়গায় স্টার্ট দেব, এন্টার করব, এবং এখানে আমাদের চলে আসবে 8। তো কমপ্লিট হলো। তাহলে সলিউশনটা কি হচ্ছে? অকুপাইড সেলগুলো কি হচ্ছে? x11 8, x12 8, x21 4, x24 8, x32 6, x33 9। তাহলে 6খানা অকুপাইড সেল। তাহলে 6 মানে আমাদের 3খানা রো, 4খানা কালাম, -1। তাহলে এটাও আমাদের যে ইনিশিয়াল সলিউশনটা পাচ্ছি সেটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন। তো এইভাবে আমাদের যে 5খানা মেথডোলজি ছিল, নর্থ ওয়েস্ট কর্নার মেথড, রো মিনিমা, কালাম মিনিমা, ম্যাট্রিক্স মিনিমা এবং ভ্যাম, সবগুলোই আমরা জানলাম ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বের করার যে মেথডোলজি সেটা। তো এর পরের ধাপে আমরা কি করব? অপটিমালিটি কন্ডিশনটা চেক করব। অর্থাৎ এই যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন পেয়েছি, এটাকেই নিয়ে এরপরে আমরা টেস্ট করব এবং সেটা আমাদের দেখব যে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটাই অপটিমাল হচ্ছে কিনা, বা অন্য কোনো সলিউশন অপটিমাল সলিউশন হচ্ছে কিনা। তো সেটা আমরা নেক্সট পার্টে আলোচনা করব। তো এখন আপাতত এই পর্যন্ত।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।